প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলোর পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী সংসদ নির্বাচন। ক্যাম্পাসের উন্নয়নে যারা কাজ করবেন তাদেরকেই বিজয়ী হিসেবে দেখতে চান ভোটাররা। এদিকে নির্ধারিত সময়ের আধা ঘন্টা পরে শুরু হওয়ায় বেলা 3:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মুশফিকুর রহমানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটের লড়াই। নিজেদের প্রতিনিধি নির্বাচনে উৎসব আমেজ শিক্ষার্থীদের মধ্যে। সকাল 9টা থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেন শিক্ষার্থীরা। যক্ষ নির্বাচনে ভোটার হয়ে জীবনের প্রথমবার ভোট দিতে পারায় আনন্দে খুশি অনেক শিক্ষার্থী। ক্যাম্পাসের ভোট উৎসবে সামিল হতে পারায় সন্তোষ জানান তারা। যোগ্য প্রার্থীরা নির্বাচনে বিজয়ী হয়ে ক্যাম্পাসে ছাত্রদের অধিকার রক্ষায় কাজ করবেন আশা ভোটারদের। আমাদের নির্বাচনটা আমরা প্রত্যাশা করেছিলাম সেপ্টেম্বর কিংবা অক্টোবরে, তো সেটা 2025 সালে আমরা পাইনি, 2026 সালে চলে এসেছে। তারপরেও নির্বাচন হচ্ছে, সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমরা সবাই এসেছি, ফ্রেন্ডরা সব যারা আসতে চাইনি তাদেরকেও বলছি যে আসো আমরা ভোট দিই। তো এটাই ভালো লাগছে, সবাই আসছি। মানে খুব সিকিউরিটি, খুবই টাফ একটা সিকিউরিটি, খুবই ভালো লাগছে। ভিতরে ঢোকার সময় ব্যাগ চেকিং হচ্ছে, সবকিছু চেক করে ঢুকানো হচ্ছে যে কিছু উল্টাপাল্টা যেন না হয়, ভোটটা যেন একদম পারফেক্টলি কমপ্লিট হয়, এই জন্য একদম সব ধরনের স্টেপ নেওয়া হচ্ছে। খুবই ভালো। সকাল 10:30টার দিকে নিজ নিজ কেন্দ্রে ভোট দেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী রাকিবুল হাসান ও শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম। পরে পরস্পরের বিরুদ্ধে ভোটের পরিবেশ নষ্ট করার পাল্টাপাল্টি অভিযোগ করেন দুই প্রার্থী। ভোট কেন্দ্রে যেখানে ভোট দেয় সেখানেও এই টোকেনটা প্রবেশ করেছে। ভোটার নাম্বার একদম পুরো প্যানেলের। তারপর আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, আমরা প্রক্টোরিয়াল টিমকে জানিয়েছি। তারা প্রথমে অস্বীকার করে, পরবর্তীতে আমরা যখন এটা দেখাই, যে প্রমাণ দেখাই, তখন তারা আমাদেরকে এই অনুমতিটা দেয়। মানে ছাত্র দলের পোলিং এজেন্ট ছিল, সে শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করছে ভোট দেওয়ার জন্য। এমনকি আমাদের নারী শিক্ষার্থীদের কাছ থেকে যে ভোটের যে চিরকুট ছিল আমাদের শিবির প্যানেলের, এটা পর্যন্ত তারা কেড়ে নিচ্ছে। কঠোর নিরাপত্তার নিশ্চিত করার কথা বলা হয়েছিল, কিন্তু আমরা দেখেছি ছাত্রদল সমর্থিত এবং ছাত্র শিবির সমর্থিত দুই সমর্থিত প্যানেলেরই প্রচুর বাইরের মানুষ, তারা ক্যাম্পাসের ভিতরে পর্যবেক্ষণ কার্ড নিয়ে প্রবেশ করেছে। 30 ডিসেম্বর যক্ষ নির্বাচন হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভোট গ্রহণ পিছিয়ে যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনে 21 পদে 157 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।